হ্যালো সবাইকে, ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি চিতমরম বৌদ্ধবিহারে। যদিও বা এখন তেমন একটা শীত নেই, গরম পড়ছে। আর এই ভিডিওটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, সো গায়ে শীতের জামা কাপড় দেখে কেউ জাজ করবেন না। আমরা চেষ্টা করি অন্তত বছরে একবার হলেও চিতমরম বৌদ্ধবিহার পরিদর্শন যাওয়া। এই বছরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার নানি আর আমার মামার ছোট মেয়ে, মানে আমার মামাতো বোন। আমাদের মতে অনেকেই হচ্ছে চিতমরম বৌদ্ধবিহারে আসেন, প্রায় প্রতিদিনই সেখানে ছোটখাটো ভিড় থাকে। আর শুক্র শনিবার মানেই তো প্রচুর ভিড়। অনেকেই ইন্ডিয়া এবং মিয়ানমার যায় তীর্থ ভ্রমণে, বাট আমাদের জন্য বাংলাদেশের মধ্যে চিতমরম বৌদ্ধবিহার একটা তীর্থস্থান বলা যায়। নতুন বিহারের কাজ এখনো চলমান, জানি না কখন এটা সম্পূর্ণ কাজ শেষ হবে, বাট আশা রাখি খুব শীঘ্রই কাজটি সম্পন্ন হবে এবং আমরা খুব শীঘ্রই হচ্ছে নতুন বৌদ্ধবিহারে যাব। বৌদ্ধবিহার থেকে নেমে ঠিক পাশেই হচ্ছে জাদি, সো আমরা জাদিতেও প্রতি বছর আসি। ইভেন আমরা সেখানেই হচ্ছে দুপুরের লাঞ্চটা করি, মানে দুপুরের খাবারটা খাই। যে খাবারগুলো হচ্ছে আমরা ছয়ের জন্য নিয়ে আসলাম, তার পাশাপাশি সেখানে খাওয়ার জন্য আমরা এক্সট্রা করে নিয়ে আসি। আমরা চেষ্টা করি বছরের শুরুর দিকে হচ্ছে চিতমরম বৌদ্ধবিহারে আসার। আর তখন হচ্ছে আমাদের জমির যে ধান থেকে চাল হয় সেগুলো হচ্ছে কয়েকটা অংশ আমরা চিতমরম বৌদ্ধবিহারে দান করি, তার পাশাপাশি ছয়ও নিয়ে যায়। সবাই মিলে মাদুর বিছিয়ে হচ্ছে বসে পড়লাম খাওয়ার জন্য। আর মাদুরগুলো হচ্ছে বিহারের কর্তৃপক্ষদের থেকে, মানে বিহার থেকেই নেয়া। এখানে আমাদের খাবার আইটেমগুলো দেখেন, আমার প্লেটে হচ্ছে খুব সুন্দর করে আমি সাজিয়েছি। এখানে হচ্ছে জুমের চাষ করা চাল কুমড়া ছিল, শুকরের মাংস দিয়ে দেশি আলু রান্না আর দেশি মুরগির রান্না, অ্যান্ড চিংড়ি দিয়ে মাশরুম, মানে চাষ করা মাশরুমের রান্না। দেন হচ্ছে মাছ ভাজা, মনে হয় 3 পিস নইলে 4 পিস, তাও আবার আমার নানির জন্য। নানি সবগুলো রান্না খায় না, উনি শুরু থেকেই খান না, তাই ওনার জন্য আলাদা করে মাছ ভাজা নিয়ে আসা। চিমরং থেকে ফেরার পথে আমরা জুমে একটু ঢুকবো, তো আমি আর আমার হাজবেন্ড, আমার ভাই বাদে বাকি মানে 4 জন হচ্ছে এখানে প্রথমবার আসা। এমন না যে তারা এটা চিনতো না, এটা ওনারা অনেক আগে থেকেই চিনতো এই জায়গাটি সম্পর্কে, কিন্তু এরকম আসার তেমন কোনো ইচ্ছা ছিল না বলে সবার জন্য হচ্ছে কফি অর্ডার করা হয়েছিল। আমাদের রানীর বাদে, রানী হচ্ছে আইসক্রিম খাবে, ছোট মানুষ, সে চা কফি খায় না। সেদিন ওয়েদার খুব ভালো ছিল, খুব বাতাস আসছিল, আর এরকম প্রাকৃতিক পরিবেশে বসে মানে চা কফি খাওয়া একটা মজাই আলাদা। এই যে জনাব, ইনি আমার আপন ভাই, মানে ছোট ভাই। অনেকেই হয়তো ওকে চিনবে না, ও মানে ক্যামেরা দেখলেই ওর মানে কি বলবো, ওর 7 জনমের শত্রু হচ্ছে ক্যামেরা। মানে ক্যামেরা মানে ও ছবি ভিডিও করা আর ব্লগিং কথাটা বাদ দিয়ে দিলাম, ও এইসব একদমই পছন্দ করে না, ও তার মধ্যে আসেও না। মানে ওকে ক্যামেরার মধ্যে পার্টনার হিসেবে নেওয়া, মানে কোনো একটা ড্যান্স ভিডিও বা কোনো একটা রিলস বানানো মজার ফানি, মানে ও একদমই এটা পছন্দ করে না। ইভেন ও আমাকে অনেক বকাঝকা করে এইসব করার জন্য। আর মাঝে মধ্যে আমার অন্যান্য ভাই বোনদেরকে দেখলে খুবই খারাপ লাগে যে আমার ভাইটা এমন কেন, একটাও আমার সাথে রিলস বানায় না কেন। এনিওয়েজ, আমার বেদনার কথা এই পর্যন্ত শেষ, আর আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।